হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস স্যান্টিস ডেইলি ব্লগ। আমি আজকে নতুন একটা ভিডিওস নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, কারণ সবাই কিন্তু চাপার ভর্তা খেতে অনেক পছন্দ করে। গ্রামে যেভাবে শিলপাটায় চাপা ভর্তা করে আমি দেখিয়ে দিচ্ছি। আজকে আমার শাশুড়ি মা চাপার ভর্তা বানাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি সবার ভালো লাগবে এই ভিডিওটা। প্রথমে পাতলা করে পেঁয়াজ কুচি করে নিল, তারপর সামান্য লবণ দিয়ে দিল। এখন একটু চেটকিয়ে নিচ্ছে যাতে পেঁয়াজটা মজে যায়। এভাবে করে নিলে কিন্তু চাপার ভর্তাটা বেশি টেস্টি হয়। এই ক্ষেত্রে পেঁয়াজে পানি উঠেছে, এখন একটু পানিটা বের করে নিচ্ছে। তারপর পেঁয়াজগুলি একটা পাত্রে নিয়ে নিল। তারপর কড়াইতে গোটা রসুন টেলে নিচ্ছে। আপনারা যে যেমন ঝাল খান ওই পরিমাণে শুকনো মরিচটাও দিবেন। এখন একটু সময় নিয়ে টেলে নিতে হবে। তারপর এই পর্যায়ে চাপা শুটকিগুলো পুড়িয়ে নিচ্ছে। চাপা শুটকি অনেকে পুড়িয়ে নেয় না, অনেকে টেলে নেয়, কিন্তু টেলে নেওয়ার থেকে পোড়াটা কিন্তু বেশি ভালো লাগে। ভালো মতো পুড়িয়ে নিলে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়। যারা শহরে থাকেন তারা কিন্তু এভাবে হয়তো বা বানিয়ে খেতে পারেন না, কিন্তু গ্রামে এভাবেই সবাই বানায়। শিলপাটায় এই ভর্তাটা অনেক মজা লাগে। তার সাথে যদি খুদের ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই। চাপার ভর্তাটা কে কি পছন্দ করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ভর্তাটা কিন্তু সবাই পছন্দ করে। চাপার ভর্তা খেতে চাইলে চেষ্টা করবেন যাতে শিলপাটায় বানানো যায়। এখন সবকিছু একসাথে করে বেটে নিচ্ছে। পেঁয়াজগুলো আধা বাটা করে বেটে নিতে হবে। এই ক্ষেত্রে ভর্তাটা পেঁয়াজের জন্যই টেস্ট হয়। এভাবে চাপা শুটকি ভর্তা করলে মুখে স্বাদ লেগে থাকবে। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ যেন বেশি মিহি না হয়ে যায়, কারণ ভর্তা খাওয়ার সময় পেঁয়াজের জন্যই এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন ভর্তা হয়ে গেছে আর আমি পাটায় ভাত খাবো না তা তো হতেই পারে না। আমি গরম গরম ভাত খেয়ে নেব। আমার কাছে অনেক ভালো লাগে পাটায় মাখা ভাত। কারো জিভে জ্বর এসে গেলে আমার কোনো কিছু করার নেই, কারণ এরকম ভর্তা দেখলে সবারই কিন্তু কম বেশি জিভে জল এসে পড়ে। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি পাটায় মাখা ভাত খাচ্ছি। এই মোমেন্টটা কিন্তু দারুণ। থাক আর কথা না বাড়াই, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সো আজকে ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।